আমি মাত্র $100 একটি বয়ফ্রেন্ড ভাড়া করতে চেয়েছিলাম। আমার আশেপাশে প্রায় সবাই এই কাজটা করার জন্য আগ্রহী হয়ে উঠেছিল। শুধু একজন ভিখারি ছিল যে নিজের হাতে ধরা একটি কাঠের টুকরোর দিকে তাকিয়েছিল। কেন জানি না, তাকে দেখেই আমার পছন্দ হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম আমি তোমাকেই বেছে নিচ্ছি। আমি টাকা বাড়িয়ে $1,00,000 করে দিলাম এবং তাকে আমার বাড়িতে নিয়ে যেতে জোর করলাম। সে রাজি হয়ে গেল, কিন্তু ঘুরে দাঁড়িয়ে সে পুরো টাকাটা অন্য ভিখারিদের মধ্যে বিলিয়ে দিল। বাড়িতে পৌঁছানোর পর আমি তাকে কাপড় খুলতে বললাম। সে এতটাই ভয় পেয়ে গেল যে তাড়াতাড়ি নিজের শরীর ঢেকে ফেললো। আমি বুঝতে পারলাম সে আমাকে ভুল বুঝেছে। আমি বললাম আমি চাই তুমি আগে গোসল করো, তারপর আমার বাবা মায়ের সাথে দেখা করো। তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেললো। আমার সবচেয়ে ভালো বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি সত্যি এই ভিখারিকে বিয়ে করতে চাও? আমি বললাম হ্যাঁ, যদি আমাকে ব্যবসার চুক্তির জন্য বিয়ে করতেই হয় তাহলে কোনো ধনী মানুষের চেয়ে একজন ভিখারিকে বিয়ে করাই ভালো। কিন্তু আমি একদমই ভাবিনি গোসল করার পর সে এতটা সুদর্শন দেখাবে। ভিখারিটি আমার পরিবারের বিশাল প্রাসাদ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার পরিবার এত ধনী হলে তুমি বয়ফ্রেন্ড ভাড়া নিচ্ছ কেন? আমি দৃঢ়ভাবে বললাম ভালোবাসা কোনো ব্যবসা নয়, আমি শুধু ভালোবাসার জন্যই বিয়ে করব। আমি যখন ঘরের ভেতরে ঢুকলাম তখন দেখলাম আমার বাবা আমার বাগদত্তাকে কথা দিচ্ছেন যে তিনি আমাকে রাজি করিয়ে নেবেন। আমার বাবা আমাকে সঙ্গে সঙ্গে আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করার আদেশ দিলেন। আমি প্রতিবাদ করার চেষ্টা করলাম, কিন্তু আমাকে পুরোপুরি উপেক্ষা করা হলো। এমনকি আমার বাগদত্তা গোপনে আমাকে হুমকিও দিল, তুমি শুধু একটা হাতিয়ার, তোমাকে বিয়ে করতেই হবে, তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক। ঠিক তখনই বাটলার এসে বলল, একজন ভিখারি সগাইয়ের উপহার দিয়ে গেছে। উপহারটি ছিল একটি সাধারণ কাঠের টুকরো। আমার বাগদত্তা তাচ্ছিল্য করে সেটার উপর পা রেখে দিল। তারপর সে আমাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তে সেই ভিখারি দরজায় এসে হাজির হয় এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমার বাগদত্তার অবাক মুখ দেখে আমি বুঝতে পারলাম এই ভিখারি আসলে কোনো সাধারণ মানুষ নয়, সে আসলে বিশ্বের সবচেয়ে বড় কাঠ ব্যবসায়ী গ্রুপের মালিকের ছেলে। আমার বাগদত্তা তখন আমার কাছে বিয়ের জন্য ভিক্ষা চাইতে লাগলো। সে বলল, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। তখন সেই মানুষটি ঠান্ডা গলায় বলল, যে কাঠের উপর তুমি পা দিয়েছিলে তার দাম $30 মিলিয়ন। আমার বাগদত্তা ভয় ফ্যাকাশে হয়ে গেল এবং সেখান থেকে পালিয়ে গেল। তারপর সেই মানুষটি আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি ভালোবাসার জন্য আমাকে বিয়ে করবে? আমার চোখে পানি চলে আসে। আমি ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানাই।